গাজীপুরের টঙ্গীর বিআরটি ফ্লাইওভারে বেপরোয়া ছিনতাইকারী চক্র। মহাসড়কের পাশেই ওত পেতে বসে থাকে ছিনতাইকারীরা। সুযোগ পেলেই আটকে থাকা যাত্রীদের মোবাইল বা মূল্যবান কিছু ছিনিয়ে নিচ্ছে তারা। মহাসড়কে অচল সিসিটিভি ক্যামেরা, ছিনতাই রোধে টহল বাড়ানোর কথা বলছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাতের বেলা টঙ্গীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভার এভাবেই উৎপেতে আছে এক ছিনতাইকারী। থেমে থাকা বাসের জানালা দিয়ে চোখের পলকে যাত্রীর হাত থেকে ছিনিয়ে নিল মোবাইল। চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত 12 কিলোমিটার মহাসড়কটি এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। প্রতিদিন ঘটছে ছিনতাই, আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ ও পথচারী। ফ্লাইওভার দিয়ে চলাচলে আতঙ্কে থাকেন যাত্রীরা। এখানে মোবাইল ছিনতাই হয়, কোনো জিনিসপাতি ছিনতাই হয়, ভয় থাকে তো। এখানে পুলিশ থাকতে পারে, ভয়টা থাকে না, পুলিশই থাকে না। ফ্লাইওভারের নিচে সিসিটিভি ক্যামেরা থাকলেও তা অচল, নেই বৈদ্যুতিক বাতিও। এই সুযোগটা কাজে লাগিয়ে দিন কিংবা রাতে যাত্রীদের মোবাইল, টাকা পয়সা বা মূল্যবান জিনিস ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। আমরা তো এই রাস্তায় চলাচল করি, কখনো সিসি ক্যামেরা দেখি না। লাইট নাই, সিসি ক্যামেরা নাই, চোরেরা উঠে আক্রমণ করে বেশি পকেট মারে। পুলিশের হিসাব বলছে গত 6 মাসে 830 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে 18টি। ছিনতাইকারীর হামলায় নিহত হয়েছে একজন পথচারী, আর গণপিটুনিতে নিহত হয়েছে 2 ছিনতাইকারী। সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসবাস করে, অনেক মাইগ্রেন্ট পিপল এখানে থাকে, যার কারণে তাদেরকে ট্রেস অনেক সময় তারা অপরাধ করে তারা নিরুদ্দেশ হয়ে যায় অথবা পালিয়ে যায়। তো তাদেরকে ট্রেস করা অনেক সময় কঠিন হয়ে যায়। এই সমস্ত কারণে আমরা আমাদের ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত টহল পার্টি, বিশেষ করে ক্রস পেট্রোল আমরা করছি। ছিনতাই রোধে টহল বাড়ানোর কথাও জানায় পুলিশ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।